আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, বর্তমান সময় জাকাতের টাকা দেওয়ার জন্য মানুষ রেডি। জাকাতের টাকা দিতে হবে, দেবে, দেওয়া আল্লাহর হুকুম। কাকে দেবেন, কোথায় দেবেন, কারা জাকাতের টাকা নিচ্ছে, কারা নেবে না। তো আমরা অনেক মানুষ জাকাতের টাকা বিভিন্ন জায়গায় আমরা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু নজর বেশি ওলামায়ে কেরামের উপরে রেখেছেন অনেক মানুষ, বদনজর যেটাকে বলে, যে আলেমরা শুধু টাকা তুলতে আসে, অথচ জাকাতের অনেক টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। গরিবের ঘর, মেয়ের বিয়ে শাদী, অনেকে অসুস্থ, অনেকের সংসার চলে না, আলামিন মিশনে একটা ভাগ যায়। তারপরে আপনার দিনিয়াত ডিএমসি কলেজেও একটা জাকাতের টাকা যায়। তো বিভিন্ন জায়গায় ইউজ হয়, মাদ্রাসাতে ইউজ হয়, অনেক প্রাইভেট স্কুল আছে সে সমস্ত জায়গায় ইউজ হয়। কিন্তু মানুষ দেখা যায় মাদ্রাসার প্রতি বেশি নজর পড়ে যায়। বিভিন্ন জমিয়ত ওলামায়ে হিন্দের যে হেডকোয়ার্টার আছে তাদেরও অনেক লাগে জাকাতের টাকা, তারাও ব্যবহার করে। তো বিভিন্ন ক্ষেত্রে অনেক আমাদের এখানে অনেক সোশ্যাল মিডিয়া আছে, অনেক বিশেষ করে যারা গরিবের খিদমত করে, সেবা করে, তারাও অনেক দিক থেকে জাকাতের টাকা ব্যবহার করে। কিন্তু মানুষ নজর শুধু দেয় ওলামায়ে কেরামের প্রতি। কারণ ওলামায়ে কেরামকে সালাম দিলে উত্তর দেয়, ওলামায়ে কেরাম আগেই সালাম দেয়। ওলামায়ে কেরাম এসে নরমিয়াতের সাথে ব্যবহার করে, কেমন আছেন জিজ্ঞাসা করে। সে বাবা আমাকে কেমন আছেন বলছে, মানে বিরাট ব্যাপার, আমাকে বারবার সালাম দিচ্ছে, বিরাট। জি না, সালাম দেওয়া সুন্নাতের জন্য আপনাকে সালাম দেয়, উত্তর দেওয়া ওয়াজিব, আপনি উত্তরটা ভালোভাবে দেবেন। এক, দ্বিতীয়ত কথা, ওলামায়ে কেরামের সঙ্গে ভালো ব্যবহার করুন। ওলামায়ে কেরাম মাদ্রাসার প্রতি যেভাবে মেহনত করেন, দিনী প্রতিষ্ঠানগুলো যেভাবে জিন্দা রেখেছেন, কায়েম রেখেছেন। দিনী প্রতিষ্ঠান জিন্দা আছে তো আপনার জানাজা পড়ানোর লোক আছে, দিনী প্রতিষ্ঠান আছে তো আপনি ইমাম পাচ্ছেন, দিনী প্রতিষ্ঠান আছে তো আপনার বাড়ির বিয়ে পড়ানোর লোক খুঁজে পাচ্ছেন, দিনী প্রতিষ্ঠান আছে তো সমাজে তেলাওয়াত, সমাজে কোরআন ও হাদিসের দার্স, কোরআন ও হাদিসের মানুষকে শেখানোর ব্যবস্থাপনা ওলামায়ে কেরামরাই করেন। কিন্তু মাদ্রাসায় অনেক বড় লোকের ছেলেরাও পড়ে, গরিবের ছেলেরাও পড়ে। কিন্তু গরিবের ছেলে যারা এতিম মিসকিন, তারা কোথা থেকে খাওয়া দাওয়া করবে, কোথা থেকে তাদের এডুকেশন ফি তুলবে? খাওয়া দাওয়ার টাকা লাগে 3 বেলা, তাদের যে টিচাররা পড়ায় তাদের মাইনে লাগে, তাদের থাকার ব্যবস্থা, তাদের কারেন্টের ব্যবস্থা, এগুলো বেশিরভাগ জাকাতের টাকা গরিব মিসকিনদের পিছনে খরচ করা হয়, এতিমদের পিছনে খরচ করা হয়, বড়লোকদের পিছনে নয়। কিন্তু মানুষ এটা বোঝে কম, না বুঝেই আবার অনেকে জাকাত দেয় না, কিন্তু বলে নেয়। ওলামা দেখলে এই তো বার হয়ে গেছে হুজুররা, আপনি কথা, এটা হচ্ছে কুফরি কালাম। আলেমদের দেখে ঠাট্টা করা, এটা কুফরি কালাম। এই জন্য যারা এগুলো করেন, আল্লাহর জন্য নিজেকে সামলানো, নিজের জবানকে সামলানোর চেষ্টা করেন। নইলে না হতে কিয়ামতের ময়দানে এই আলেমদেরকে, যাদেরকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসে, এই আলেমদেরকে দেখে আপনি যে ধরনের কটু কথা বলেন, এই কটু কথা বলার কারণে হয়তো এমন হতে পারে আপনি ফেঁসে যাবেন। এই জন্য জাকাতদাতা যারা, তারা আমরা অনুরোধ করব, দোয়া করি যে দিনী প্রতিষ্ঠানগুলোকে জিন্দা রাখার চেষ্টা করেন। বাকি যারা গরিব মিসকিন আছে ওদের তো দেবেনই দেবেন, দিনী প্রতিষ্ঠানগুলো জিন্দা রাখেন। ওলামায়ে কেরাম যারা আসে তাদেরকে সম্মান করেন, ইজ্জত করেন, ইজ্জতের সাথে তাদেরকে জাকাতের টাকা দেন, নমনীয় ব্যবহারে, নরমিয়াতের সাথে। হটকারিতা নয়, জাকাত আপনার টাকা নয়, আল্লাহর হুকুম, জাকাত দিতেই হবে। তো যাদের হক তাদের দেন, এবং খুব আরামের সাথে। আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করুন।